ইফতারে খাওয়ার জন্য এইখানে আমি প্রথমে আজকে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিচ্ছি। ডিটক্স ওয়াটার বানানোর জন্য এইখানে আমি শসা, লেবু, গাজর দিয়ে দিছি। কাজটা কিন্তু আমি দুপুরবেলা 2টার দিকে করে নিয়েছিলাম। তাতে কিন্তু এইখানে আমি চিয়া সিডও ভিজিয়ে নিচ্ছি। এইখানে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিছি। এই তো এইখানে কিন্তু ইফতারের জন্য আমাদের খাবার রেডি হয়ে গেছে। আজকে এইখানে ইফতারের জন্য 4টা ডিম নিয়ে নিছি। ওগুলা বেজে নিছি আমি ঘি দিয়ে। ডিটক্স ওয়াটার বানানোর জন্য যে গাজর শসাগুলো দিয়ে দিছিলাম ওইগুলো কিন্তু তুলে নিছি। তা শেষ করে কিন্তু এইখানে আমি রাতের জন্য খাবার তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে পাঙ্গাস মাছের 3টা পিস ভেজে নিলাম। রাত্রে কিন্তু এগুলা দিয়ে কিন্তু খাবার খেয়ে নিব। এই খাবারের মধ্যে থাকবে মাছ ভাজি, সবজি। এখানে কয়েক রকমের সবজি দিয়ে কিন্তু একটা সবজি রান্না করে নিছি। তার দিন কিন্তু তেমন বড় সবজিও থাকে না, যাই আছে তাই কিন্তু রান্না করে নিচ্ছিলাম। এদিনে রান্না করে একটু মাংস ছিল, ওইটা আর কি গরম করে নিছি। ঝুল ঝুল ছিল, এই ঝুলটা কিন্তু শুকিয়ে নিছি। আর এই তো আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। ছিল 1 পিস মাছ ভাজি, মাংস, সালাদ, সবজি। যাই হোক আলহামদুলিল্লাহ আজকে রাতের খাবার কিন্তু এগুলাই ছিল। খাবারগুলো এমনিতেই কিন্তু খেয়ে নিব বাচ্চারা। খানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তেলটা কিন্তু খেয়ে নিব সাহারির জন্য। সাহারিতে খাওয়ার জন্য এইখানে 2 টেবিল চামচ তেল খেয়ে নিব। সাথে কিন্তু 1 গ্লাস পানি। দুইটাই কিন্তু হচ্ছে সাহারির খাবার। প্রথমে এই তেলগুলো কিন্তু একদমই বাজে লাগে।